বন্ধুরা চলে এলাম চিকেনের একটা ইউনিক রেসিপি নিয়ে। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ম্যারিনেট করে নেব। নুন দিয়ে দেব অল্প একটু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, সামান্য হলুদ গুঁড়ো দেব, রসুন বাটা দেব, আদা বাটা দিয়ে দেব, আর কিছুটা সর্ষের তেল দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। বন্ধুরা চিকেন তো এর আগে বাড়িতে আপনারা অনেকভাবেই বানিয়েছেন। একবার এই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবে বন্ধুবান্ধবদের সাথে, চ্যানেলটিকে লাইক করবে। তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করে দিই। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার সাইড করে রেখে দেব। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাও সাইড করে রেখে দেব। সাইড করে রেখে দিলাম। আবার একটা মিক্সিং জার নিয়েছি। এবার দিয়ে দেবো 4খানা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। বেশ কিছুটা কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। ফোড়নে যাবে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা। একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বার হলে কেটে রাখা 3খানা পেঁয়াজ দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর নুনটা একটু বুঝে দিতে হবে, কেন চিকেনটা ম্যারিনেট করার সময় নুনটা দেওয়া হয়েছিল, সেই বুঝে নুনটা এখানে দিতে হবে। বন্ধুরা পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা। ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে বা কষে নিতে হবে। এরপরে দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম। আর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষে নেব। কষতে কষতে দিয়ে দেবো 2খানা রসুন। এবারে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি এই সাইডের উনুনে বসিয়ে দেব মশলাটা খুব ভালো করে কষার জন্য। আর এখানে আরও একটা কড়াই বসিয়ে দিলাম। সাদা তেল নিয়ে নিয়েছি। এরপর একটু বাটার দিয়ে দেব। দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা একটু ভালো করে তেলের সাথে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই চিকেনটা আমি 10 মিনিট কষে নিয়েছি। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এবারে ঢাকাটা উঠিয়ে নেব। আর মশলাটা ঢাকা দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে ওই চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনটা কষে নেব। একবার হলেও এইভাবে বাড়িতে চিকেনটা বানাবেন, পরোটা রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগবে। বানানো একদমই সহজ আর খেতে অসাধারণ লাগে।
এরপরে চিকেনটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর আপনারা যদি কাসুরি মেথি খেতে চান, একটু কাসুরি মেথিও দিলে আরও খেতে ভালো হবে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। চিকেনটা দিয়ে অনেকটা জল বার হয়ে গেছে, আর চিকেনটাও হাফ সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে চিকেনটা। আর এখানে আমি আর জল দেব না, এই চিকেনটা আমি রাইসের সাথে খাবো। আর আপনারা চাইলে একটু জলও অল্প করে দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটা খুব ভালো করে রান্না করে নেব। আঁচটা কমিয়ে দেব। পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে, আর গন্ধটা খুব সুন্দর বার হয়েছে। রসুন দুটো দিয়েছি তো, তার জন্য চিকেনের গন্ধটা দারুণ বার হচ্ছে। এরপরে দেখো চিকেনটা কত ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপর এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। চিকেনের এই ইউনিক রেসিপিটা একেবারে রেডি হয়ে গেল। ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অফ করে দিয়ে নামিয়ে নেব।